18 বছর ক্ষমতায় থাকার পর 5 অক্টোবর পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারত পালিয়ে যান বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন রেহেনাকে নিয়ে সাময়িক সময়ের জন্য ভারতের আগরতলা হয়ে দিল্লি চলে যান তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। তবে তার যুক্তরাজ্যে পাড়ি জমানোর ইচ্ছের কথা শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। প্রথমে শিক্ষার্থীদের 9 দফা কোটা বাতিল আন্দোলন শুরু হলে তা না মানায় ও অনেক হতাহতের ঘটনা ঘটায় আন্দোলন মোড় নেয় 1 দফা দাবিতে। পরিস্থিতি বেগতিক দেখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এভাবে পতন হয় উত্তরাধিকার সূত্রে পাওয়া শেখ হাসিনার নেতৃত্বের। এর আগেও একবার দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। 1975 সালে সপরিবারে মুজিব পরিবারকে হত্যা করা হলে সন্তানদের নিয়ে 6 বছর নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকারের অতিথি হিসেবে ভারতে বসবাস করছিলেন তিনি। তবে সরকারের এমন পতন বিশ্বে প্রথম নয়। এর আগে আরও অনেক রাষ্ট্রীয় নেতার এমন পরিণতি হয়েছিল। চলুন জেনে আসি তাদের সম্পর্কে। গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ছিলেন তিনি। 2019 সাল থেকে 2022 সালের জুলাই পর্যন্ত থাকে তার রাষ্ট্রত্ব। জনসাধারণের আন্দোলন ও তীব্র প্রতিবাদের কারণে সরকারি বাসভবন ত্যাগ করতে বাধ্য হন তিনি। গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে দেশের অর্থনীতি তলানিতে চলে আসে সে সময়। দেশটিতে মৌলিক জিনিসের ঘাটতির মুখোমুখি হয় সাধারণ মানুষ। প্রাথমিকভাবে রাষ্ট্রপতি রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে সংকট নিরসনের চেষ্টা করলেও ব্যর্থ হন তারা। এরপর সরকারি বাসভবন ছেড়ে প্রথমে মালদ্বীপ এবং পরে সিঙ্গাপুরে চলে যান রাজাপাকসে। সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। আশরাফ ঘানি 2014 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত আফগানিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 2021 সালে তালেবানরা সারা দেশে ছড়িয়ে পড়লে ঘানি সরকার বিভিন্ন চাপ এবং হুমকির সম্মুখীন হন। 2021 সালের 15 আগস্ট তালেবান কাবুলে প্রবেশ করায় বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়। ঘানি সে সময় আফগানিস্তান থেকে পালিয়ে যান। প্রথমে তাজিকিস্তানে পালিয়ে যান, পরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলে যান তিনি। বিবিসির একটি সাক্ষাৎকারে আশরাফ ঘানি বলেন, রাজধানী ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তাকে মাত্র 2 মিনিট সময় দেওয়া হয়েছিল। পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন। 2001 সালে মোশাররফ রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনা শুরু করেন। তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন পীড়ন, অর্থনৈতিক বৈষম্য ও বিচার বিভাগের উপর ক্র্যাকডাউন নিয়ে বহু বিতর্ক ওঠে। 2007 সালে তিনি জরুরি অবস্থা ঘোষণা করে সংবিধান স্থগিত করেন, প্রধান বিচারপতি এবং দেশের সুপ্রিম কোর্টকে বরখাস্ত করেন। এর পরপরই জনগণের তোপের মুখে 2008 সালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। প্রথমে লন্ডন, পরে তিনি দুবাই চলে যান। পাকিস্তানের দেশদ্রোহিতার অভিযোগ ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা সহ অসংখ্য আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হন পারভেজ। মোহাম্মদ সুহার্তো 1967 সাল থেকে 1998 সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন। পরবর্তীতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেলেও ব্যাপক দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে প্রায় 250,000 মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে 1000 জনকে বিচারের মুখোমুখি করা হয়। 1990-এর দশকের শেষের দিকে ইন্দোনেশিয়ায় অর্থনৈতিক সংকট, এশিয়ার আর্থিক মন্দা তীব্র আকার হয়ে উঠলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং অস্থিরতা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে পদত্যাগ করেন 31 বছর ক্ষমতায় থাকা সুহার্তো। তাকে জাকার্তায় নির্জন বাড়িতে নির্বাসিত করা হয়। সাদিক আল মাহদি 1986 সাল থেকে 1989 সাল পর্যন্ত সুদানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তার সরকার বিভিন্ন রাজনৈতিক বিরোধ, নাগরিক অস্থিরতা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে আসছিলেন। পরবর্তীতে দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যান সাদিক আল মাহদি। হাইতির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি জিন বার্ট্রান্ড অ্যারিস্টাইড তার উত্তাল রাজনৈতিক কর্মজীবনে নির্বাসনের সম্মুখীন হন। 1991 সালের প্রাথমিকভাবে তিনি নির্বাচিত হন। একই বছরের শেষের দিকে একটি সামরিক অভ্যুত্থানে অ্যারিস্টাইডকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। মার্কিন নেতৃত্বাধীন হস্তক্ষেপ তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার পর 1994 সালে তিনি আবারও দেশে ফিরে আসেন। সোনিয়া খান, খবর সংযোগ।